নাফিসা, যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়া আজ প্রায় 12 দিন ধরে কিন্তু ভর্তি রয়েছেন এই এভারকেয়ার হাসপাতালে, যেখানে তার শারীরিক চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত কিন্তু অপরিবর্তিত রয়েছে। গতকাল আমরা যেটি দেখেছি যে গতকাল যুক্তরাজ্য এবং চায়না থেকে দুটি দল এসেছে চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসকদের, তারাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আমরা যতটুকু এখন পর্যন্ত বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি যে ওনার শারীরিক অবস্থা খানিকটা উন্নতির দিকে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আমাদেরকে গণমাধ্যমে জানানো হয়নি। তারপরেও আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে এতটুকু নিশ্চিত হতে পেরেছি ওনার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং আশা করছেন যে এই যাত্রায় তিনি অবশ্যই ফিরে আসবেন এই জনগণের মাঝে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন, দলীয় নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু আশা করছেন যে তিনি আবারও সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এবং দেশের হাল শক্ত হতে ধরবেন। এছাড়াও আজকে কিন্তু যেহেতু জানেন যে ওনাকে রাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অবহিত করা হয়েছে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে উপস্থিতি আমরা যেমন লক্ষ্য করছি। আজকে কিন্তু বেলা 12টার দিকে এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের দুটি হেলিকপ্টার তারা কিন্তু এখানে মহড়া দিবেন পরীক্ষামূলকভাবে হেলিকপ্টারে করে। এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য এই হেলিকপ্টার নিয়ে মহড়া দেওয়ার কথা রয়েছে। তো সামগ্রিকভাবে যদি বলে এখন পর্যন্ত ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এই বিষয়ে আজ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে আসলে তার পরবর্তী যেই আপডেট সেটি জানানোর কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা, জিকো, আপনাকে ধন্যবাদ।